হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখের দিন বৈশাখ পালন করতে। আসলে তো ঘোরাঘুরি করতে তো সবার ভালো লাগে, আমারও অনেক বেশি ভালো লাগে। তো অনেক দিন ভাবছিলাম এখানে যাব, তারপর যাওয়া হচ্ছিল না। ফাইনালি পয়লা বৈশাখের দিনই গেলাম, শহর থেকে একটু দূরে। তো এটা ছিল মাওয়া রোডে, মাওয়ার ব্রিজটা ওভার, মানে পদ্মা সেতুর আগে আর কি রেস্টুরেন্টটা। ডাউন সাইডে লিভ লঞ্চ, রেস্টুরেন্টের নাম হচ্ছে লিভ লঞ্চ। আপনারা গুগলে সার্চ করলেই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো আমি ঢুকেই ভিডিও করা শুরু করে দিয়েছি। তো ঢুকতেই এরকম পরিবেশ, খুব সুন্দর করে সাজানো। বাঁ সাইডে খাবারের পরিবেশও আছে, আর ডান দিকে এইভাবে ডেকোরেশন করা। তো এখানে আসলে মানে ছবি তোলার জন্য আমি বলবো খুবই সুন্দর একটি জায়গা, এবং সারাদিন একটু ঘোরাও যাবে পরিবারকে নিয়ে, খারাপ না। আমাদের আসলে ভালোই লেগেছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করা, দেখতে আসলে ভীষণ ভালো লাগছে। সামনাসামনি বেশি সুন্দর আর কি। তো আমি চেষ্টা করেছি ভিডিওতে সেই সৌন্দর্যটাকে আনার। তো যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করব আপনাদের ভালো লাগবে। তো যারা আমি কখনো যাইনি, এই প্রথম আমার যাওয়া। আসলে অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো এবার ঈদের ছুটিতেই গেলাম, যেহেতু পয়লা বৈশাখ ছিল। এখানে চা কফি দেয়া হয়, মানে আপনি অর্ডার করতে হবে আর কি। তো একটা রেস্টুরেন্ট আর কি। তো সব খাবারই এখানে অ্যাভেলেবেল, চাইনিজ, বাংলা ফুড। আপনি যেটাই অর্ডার করবেন সেটাই আপনি পাবেন। তারা মানে সাথে সাথে রান্না করে আপনাকে সার্ভ করবে, সেই জন্য আপনাকে একটু সময় দিতে হবে। তো যেহেতু তারা রান্না করে সাথে সাথে সার্ভ করে, সাথে সাথে রান্না করে অর্ডার দেওয়ার পর সাথে সাথে রান্না করে তারা সার্ভ করে, সেই জন্য একটু সময় লাগে। তো আমি আবার উপরে উঠছিলাম, উপরে উঠে একটু ভিডিও করলাম। এখানেও বসার জায়গা আছে, ছবি তোলার প্লেস আছে, আপনি যেখানে ইচ্ছা সেখানেই বসতে পারবেন। তো আমি এসেই আগে ভিডিও করে নিয়েছিলাম এবং কিছু ছবিও তুলছিলাম। তো রেস্টুরেন্টটা কেমন দেখতে তাই ভিডিও করছিলাম, অনেক সুন্দর। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, যেহেতু সেদিন পয়লা বৈশাখ ছিল, সবাই তার পরিবারকে নিয়ে এসেছে। তো দেখতে ভীষণ ভালো লাগছিল। এমনি অন্য দিন হয়তো এত মানুষ হয় কিনা আমি জানি না। তো এই ছিল খাবারের মেনু। বৈশাখ বলে চিড়া, খই, মিষ্টি, তারপর বিভিন্ন রকমের ভর্তা, শুটকি ভর্তা, ইলিশ মাছের ভর্তা, অনেক রকমের ভর্তা ছিল এখানে। পান্তা ভাত, ইলিশ ভাজা, তারপর ছিল ডালের বড়া এবং বেগুন ভাজা। তো এটা ছিল বাংলা খাবার। আর চাইনিজ ফুডও ছিল। তো আমরা আসলে মেনু দেখে চাইনিজ ফুডটাই অর্ডার করি, যেটা ছিল একটা প্ল্যাটারের মধ্যে। সবই ছিল আপনার ফিশ, চাইনিজ আইটেম সবই ছিল আর কি এখানে। তো বাংলা শুধু ভাতটা ছিল না, ভর্তাটা ছিল না, তবে খাবারগুলি খুবই মজার ছিল। তো আমি খাবারটা অর্ডার করে আবার উপরে আসি, আরেকটু ভিডিও করি এবং ছবি তুলি, তারপর চলে যাই ডাইনিং স্পেসে। তো এই সাইডটাই ছিল ডাইনিং স্পেস, ডান সাইডে এবং বাঁ সাইডে ডাইনিং স্পেস। সব জায়গায় আসলে খাওয়া যায়, যেখানেই সিট আছে আপনি বললেই বসতে পারবেন। যেহেতু রোদ ছিল, সবাই আসলে ছায়াতেই বসেছিল। শীতের দিনে এই রেস্টুরেন্টটা আরও বেশি ভালো লাগবে, অনেক ওপেন, অনেক সুন্দর। তো আমি যেহেতু খাবার অর্ডার করেছি, তো চলে আসছে আমাদের সেই সেট মেনুরই স্যুপ, থাই স্যুপ এবং অন্থন। তো সেটা খেয়ে নিলাম। তারপর অনেকক্ষণ পরে আসলো খাবারটা, আমাদের লাঞ্চ। তো সেখানে ছিল চাইনিজ, কাবাব, চিকেন কারি, বিভিন্ন রকমের খাবার ছিল আর কি। আসলে অনেক টেস্টি, অনেক ইয়ামি ছিল, ফিশ ফিলে ছিল। তো খাবার দাবার শেষ করে আমরা একটু ছবিও তুলি। তো এর মধ্যে একটু বৃষ্টিও হয়ে যায়। তো বৃষ্টি হয়ে যায়, ভালোই লাগছিল। ভাবলাম যে বৃষ্টি হলো, একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, আবার রোদ উঠে যায়। তো এখন আমাদের চলে যাওয়ার পালা। তো আমরা অনেকটাই সময় ছিলাম এখানে, তারপর রান্না করে দিয়েছি। তো এই ছিল আমার ব্লগ আপনাদের জন্য। আশা করব সবার ভালো লাগবে।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।